নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কন্যাকুমারীর সাইট সিন যাত্রা। এই কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত। এই দেখুন তিরুভাল্লাপুরম স্ট্যাচু, বিবেকানন্দ রক, ওয়াক্স মিউজিয়াম, ত্রিবেণী সঙ্গম, ওখানকার একটি চার্চ, বিখ্যাত চার্চ এবং সানসেট পয়েন্ট। এই হচ্ছে ওয়াক্স মিউজিয়াম। আমরা গিয়েছিলাম, খুব ভালো লাগবে, অবশ্যই যাবেন। আমরা রামেশ্বরম থেকে যাত্রা শুরু করি। রামেশ্বরম নিশ্চয়ই জানেন, এখানে আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি। রামেশ্বরম থেকে ঠিক সকালবেলা আমরা বেরিয়ে পড়ি গাড়ি করে, বাই রোডে আমরা গিয়েছিলাম। এই হচ্ছে পাম্বান বিচ। পাম্বান বিচের ওপর দিয়ে যেতে হয়। পাম্বান বিচটা না দেখলে কল্পনা করা যাবে না, অতি সুন্দর একটা জায়গা, স্পট। এটাও খুব দুর্দান্ত লাগবে, খুব ভালো লেগেছে এই পাম্বান বিচ। আমরা কন্যাকুমারী পৌঁছে গেলাম। ওকে, ইয়োর নেম প্লিজ? My name is Rupan. ওকে, এই সেই হোটেল। এই হোটেলে আমরা ছিলাম। এটা সমুদ্রের খুবই কাছে হোটেল। তো একটা কথা বলি, হোটেলে যখন থাকবেন, যে কদিন থাকবেন সে কদিনই ভাড়া কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে দেবেন, নাহলে পরবর্তীকালে আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। আমাকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। আমি একদিনের জন্য বুক করেছিলাম, পরে যখন দ্বিতীয় দিন পয়সা দিতে যাই আমাকে ওরা এক্সট্রা পয়সা ক্লেম করে। তারপর আমরা পরের দিন সকালে আমরা কন্যাকুমারী দর্শন করতে যাই। হোটেল থেকে কন্যাকুমারী মন্দির খুবই কাছে। এই কন্যাকুমারী বাজার, সমুদ্রের ধারে ছোটোখাটো অনেক দোকান আছে, খাবার দোকান। দেখুন আর্টস গ্যালারি, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস, ঘর সাজাবার জিনিস এখানে পাওয়া যায়। এই দেখুন তামিলনাড়ু সিল্ক প্যালেস, এখানে জামা কাপড়ের দোকান, হোটেল, সমুদ্র আছে। এখানে খাবার হোটেল আছে, অসংখ্য খাবার হোটেল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সি ফুডের দোকানও অনেক পাবেন, তবে বিশেষ ক্ষেত্রে আমি বলবো এখানে সাউথ ইন্ডিয়ান ফুডই বেশি। এ দেখুন হোটেল সারভানা, এখানে আমরা খাবার খেয়েছি, খুবই সুন্দর। এখানে খাবার দাবার খুবই টেস্টফুল, তবে সবই সাউথ ইন্ডিয়ান ফুড। তারপর আমরা কন্যাকুমারী মন্দির দর্শন করতে যাই। সকালবেলা আমরা কন্যাকুমারী মন্দির দর্শন করতে গেছি। এই হচ্ছে কন্যাকুমারী মন্দিরের ফ্রন্ট গেট। পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে পাশেই, সেখান থেকে পুজোর সামগ্রী কিনে নিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। পাশে জুতো রাখার জায়গা আছে। আমরা পুজোর সামগ্রী কিনেছি পাশের একটি দোকান থেকে, সেখান থেকে নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব বলে আমরা অপেক্ষা করছি। এই আমার মিসেস, এই সেই লাইনে আমরা লাইন দিয়েছি মন্দিরে দর্শন করব বলে। আমরা পুজোও দেব এই মন্দিরের ভেতরটা। তবে মন্দিরে তো মোবাইল অ্যালাও নয়, তবে যতদূর মোবাইল অ্যালাও ততদূর আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। এই দেখুন কন্যাকুমারী মন্দির দর্শন করলাম। দর্শন করে আমরা, যেহেতু ক্যামেরা ওখানে অ্যালাও নয়, তাই ওখানে ক্যামেরা করতে পারলাম না মন্দিরের ভেতরেই। তো মেন মন্দির থেকে একটু বাইরে এসে আমরা ভিডিওটা করছি। এটা হচ্ছে নাগরাজ মহারাজের মন্দির। এই কন্যাকুমারী এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে এলাম, এই রাস্তা দিয়ে সবাই বেরিয়ে আসছে, আমরা বেরিয়ে এলাম এখান থেকে। এটা কন্যাকুমারীর রথ। এটা এক্সিট হয়ে এখান থেকে আমরা বেরোলাম। বেরিয়ে আর মেন এন্ট্রান্স হচ্ছে এই দিক দিয়ে। মেন এন্ট্রান্স এই যে ওপাশে সব ব্যারিকেড করা আছে, ব্যারিকেড করে সব ভেতরে ঢুকছে। এরপর আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা বিবেকানন্দ রক দেখতে বেরোলাম।
এবং তৎসহ বিভিন্ন সাইট সিনগুলো করবো বলে বেরোলাম। এই দেখতে পাচ্ছেন এই ফেরিঘাট, লেখা ছিল 75 টাকা পার হেড টিকিট। এই আমরা সবাই মিলে লঞ্চে করে বিবেকানন্দ রক যাবো বলে আমরা বেরিয়েছি, ওখানে লাইন দিয়েছি। এই ফেরিঘাটের টিকিট দেখুন, গেট 75 টাকা পার হেড এন্ট্রি চার্জ, এবং তৎসহ যদি কেউ স্পেশাল টিকিটে যায় তার 300 টাকা ভাড়া পার হেড। কিন্তু কোনো ফারাক নেই, আমাদের আধ ঘন্টা লাইন লাগলো। আমরা ফেরিঘাটে দেখুন দাঁড়িয়েছি, টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি। এবার আমরা অপেক্ষা করছি লঞ্চ কখন আসবে। এই দেখুন লঞ্চ আসবার জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে স্পেশাল টিকিটের লাইন। এই লঞ্চ এসছে, খুব ভিড়, খুব যে সুবিধা স্পেশাল টিকিট কাটলে তাও নয়। দেখছেন লাইনটা, আমি দেখাবার চেষ্টা করলাম। এই আমার মিসেস ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। এই আমরা লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে করে যেতে খুব বেশি সময় লাগে বলবো না, খুবই কাছে। আমরা লঞ্চে ওঠার আগে প্রত্যেকে আমাদের সেফটি জ্যাকেট পরে উঠতে হয়েছে। ওখানে জ্যাকেট রাখা ছিল, প্রত্যেকে যে যার মতো একটি করে জ্যাকেট নিয়ে আমরা পরি। ওই দেখুন দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিবেকানন্দ রক, এবং এই বিবেকানন্দ রক থেকে আমরা আস্তে আস্তে করে এগোবো। এবার বিবেকানন্দ রকের ভিতরে ঢুকলাম, ঢুকে ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই ওখানে ভেতরকার ছবি দেখানো গেল না। ভেতরে বিবেকানন্দ একটা শিলার উপরে উনি দাঁড়িয়ে আছেন, এক পাশে রামকৃষ্ণ আর এক পাশে মা সারদা, আর তার সামনেই মাতা কন্যাকুমারী মা ভগবতী আম্মার এই হচ্ছে মন্দির। ভগবতী আম্মার মন্দির নয়, ওনার পায়ের ছাপ এখানে আছে, পায়ের পাতার ছাপ এখানে আছে, যা কথিত আছে ভগবতী আম্মা এখানে শিবের ধ্যান করেছিলেন এক পায়ের উপর দাঁড়িয়ে, তাই সেই পায়ের ছাপ এখানে রাখা আছে। সবাই আমরা পুজো করি। সেই স্ট্যাচু থিরুভাল্লাভার স্ট্যাচু, যা তামিলনাড়ুর এক বিখ্যাত কবি, তার স্ট্যাচু এখানে রাখা আছে। 95 ফুট লম্বা এই স্ট্যাচু, এবং 38 ফুট একটা হাইট পাথরের ওপর এটাকে রাখা আছে। টোটাল 133 ফুট এই স্ট্যাচু নিয়ে তার হাইট। হাত দেখাও। এখন আমরা ত্রিবেণী সঙ্গমে এসেছি। আজকে অষ্টমী, মহাষ্টমী। পুজো দিল কন্যাকুমারী মন্দিরে, মা ভগবতী আম্মা মন্দিরে পুজো দিয়ে এখন ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গমটা এমনই একটা জায়গায়, সঙ্গম আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। এই হচ্ছে দূর থেকে ভিউ আমাদের বিবেকানন্দ রক এবং থিরুভাল্লাভার স্ট্যাচু। এরপর আমরা ওখানকার একটি বিখ্যাত চার্চ দেখতে আসি। আমরা সবাই মিলে চার্চে আসি এবং খুবই আমাদের ভালো লাগে। ওখান থেকে 1 কিলোমিটারের মধ্যে এই সুন্দর একটি চার্চ আছে, যা সাইট সিন হিসাবে সবাইকে দেখতে হয়। আমরাও দেখতে গেছিলাম, খুবই ভালো লাগবে এই চার্চটি, একদম সমুদ্রের ধারে। খুব ভালো লেগেছে আমাদের, আপনারা অবশ্যই আসবেন। সানসেট যাওয়ার রাস্তায় আমাদের এই চার্চটি পড়েছিল, আমাদের খুব ভালো লেগেছে। এই দেখুন সেই চার্চ দেখাচ্ছে। খুবই সুন্দর লেগেছে আমাদের।
আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি। এই আমার ছেলে, ও ভিডিও করছিল। সেন্ট অফ আওয়ার লেডি অফ রেমশন, ওনার এই বিখ্যাত চার্চটি ওনার নামেই করা হয়েছে। চার্চের ভেতরের দৃশ্যগুলো আমরা কিছুটা ভিডিও করেছি। খুবই সাইলেন্ট, এখানে নিরাপদে থাকাই এর মেন উদ্দেশ্য। সমস্ত জায়গাটাই চারদিকে নিদর্শন ছড়িয়ে আছে। মেডিটেশনের জন্য একটা আদর্শ জায়গা। যেমন একদিকে স্বামী বিবেকানন্দ, তিনি এখানে ধ্যান করেছেন, মেডিটেশন করেছেন, চারদিকে তারই নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই চার্চটিও একটি তারই প্রমাণ। এরপর আমরা ওয়াক্স মিউজিয়াম দেখতে যাই, সেটাও খুবই কাছে, 1/2 কিলোমিটারের মধ্যে ওয়াক্স মিউজিয়াম। আমার মিসেস ছবি তুলছে ওয়াক্স মিউজিয়ামে। এখানে একটা আর্ট গ্যালারি আছে। এই আর্ট গ্যালারিতে 3D পিকচার এখানে আঁকা আছে। 3D পিকচারগুলো এমনই সুন্দর, যা দেখলে মনে হয় না একদম একদম জ্যান্ত কিছু। যেমন হাতি দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পাশে একটি ঘরে আরও কিছু শিল্পকলা আছে, সেগুলো দেখতে গেছিলাম। তারপর ওয়াক্সের মূর্তি, মোম দিয়ে মূর্তি বানানো আছে। এই যেমন সামনে দেখুন গান্ধীজির মূর্তি দেখা যাচ্ছে। এই যে গান্ধীজিকে সামনে থেকে আমি দেখলাম। ওখানে লোক আছে, তবে মূর্তিতে স্পর্শ করতে দেয় না, ছবি তুলতে দেয়। এই দেখুন প্রখ্যাত অভিনেতা, বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিন, তার মূর্তি। এরকম অনেক বহু মূর্তি এখানে আছে। আমরা সবাই একে একে যার যাকে ভালো লেগেছে তাকে নিয়ে আমরা ছবি তুলেছি, দেখতেই পাচ্ছেন। এখানে প্রবেশ মূল্য লাগে পার হেড 150 টাকা করে, মাথাপিছু 150 টাকা করে টিকিটে এখানে ঢুকতে হয়। মোবাইল অ্যালাউ। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, কারণ আমাদেরকে সানসেট পয়েন্ট দেখতে যেতে হবে। সানসেট পয়েন্টে দেখতে যাওয়ার মাঝখানে আমার অনেকক্ষণ সময় ছিল। সেই সময়টা আমরা এইখানে ছিলাম। এই দেখুন বিখ্যাত অভিনেতা ভারতবর্ষের মিস্টার শাহরুখ খান। এরপর আমরা আমাদের শেষ গন্তব্যস্থল সূর্যাস্ত দেখার জায়গা। সূর্যাস্ত দেখতে আমরা ওখান থেকে বেরিয়ে 1 কিলোমিটার মতো আমাদের গাড়ি করে যাই। মিনিট 5-7 মতো টাইম নিয়েছিল। সেই জায়গায় আমরা উপস্থিত হই। সেখান থেকে সূর্যাস্ত ঠিক সমুদ্রের ওপর থেকে সূর্যাস্ত কেমন লাগে সেটা দেখব বলে আমরা আগেভাগে গিয়ে চলে যাই ওখানে। খুব ভালো লেগেছে। দেখুন সূর্য কেমন অস্ত যাচ্ছে। তারপর ওইখানে আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিই, কারণ এত সুন্দর জায়গা, এত ভালো লেগেছে আমাদের, আমরা এর আনন্দটা উপভোগ করছিলাম। অবশ্যই বলবো, অবশ্যই সেখানে একবার যাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে। এই দেখুন আমার পরিবার, আমার মেয়ে, আমার মিসেস পাশে এবং আমার ছেলে। সকাল থেকে এত ঘুরেছে সারাদিন ধরে, বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তাই বসে একটু বিশ্রাম নিচ্ছে। ওখান থেকে আমরা পাশে একটি ঠেলার ওপরে কিছু চপ ভাজাভাজি করছিল। আর বাঙালি বুঝতেই পারছেন, চপ দেখলে লোভ সামলাতে পারি না, তাই গিয়ে আমরা ওখানে পড়ি। এবং সেখানে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো। আমরা প্রথমে কাঁচকলার চপ আমরা এখানে খেলাম, খুব ভালো লেগেছে। কাঁচকলার চপ এবং কাঁচা লঙ্কা দিয়ে চপ। ওই দেখুন কাঁচা লঙ্কাগুলো এবং কাঁচকলাগুলো সাজিয়ে রেখেছে বিভিন্ন মশলার সাহায্যে। বিভিন্ন মশলা দিয়ে এগুলো সব করা হয়, তারপর ভাজা হয়। ভেজে
আমাদেরকে দিয়েছিল। সঙ্গে আমরা কফিও খেয়েছিলাম। আমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই বলবো তামিলনাড়ু গেলে নিশ্চয়ই কন্যাকুমারী যাবেন। কন্যাকুমারী গেলে বিবেকানন্দ শিলা, সারদা বল্লভার স্ট্যাচু, ওয়াক্স মিউজিয়াম, আর্ট গ্যালারি, সূর্যাস্ত দেখবার জায়গা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। এই সেই জায়গা, আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। তবে বলি, আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও তৈরি করতে পারবো। সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন লোককে বিভিন্নভাবে শেয়ার করুন। ভালো থাকুন, নমস্কার।